কলেজে তোমার খুব সুনাম, মাশাআল্লাহ। সৎ বংশজাত সৎ পুরুষের অনেক খোঁজ করলাম। মজিদ ভাই এখন মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে। হাসছিস কেন? মানুষ বদলায় না? তুমি কোনোদিনও বদলাবে না। এই বিয়ে আমি 1 সপ্তাহের মধ্যেই করতে চাই। কেন? আমি একজনকে শিক্ষা দিতে চাই। আমি হাসি মুখে বিয়ে করব, আর সেই একজন কপাল চাপড়াতে চাপড়াতে ছুটে আসবে। বৃষ্টি বিষয়ে রবীন্দ্রনাথ সব লিখে ফেলেছে, আমাদের জন্য কিছু বাকি নেই। জীবনানন্দ দাশ কি এই কারণেই তার কাব্যচর্চায় বৃষ্টি বাদ রেখেছেন? জীবনানন্দ দাশ কি আপনি পড়েছেন? অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময়। জমি জমা এভাবে ফেলে রাখা ঠিক না, দেখভাল করা দরকার, পরিকল্পিতভাবে গাছপালা লাগানো দরকার। বিয়ে হোক, তারপর আপনি দেখভাল করবেন। ঠাট্টা করছো নাকি? ঠাট্টা করবো কেন? আমার খুব ইচ্ছা করছে আপনি সাথে বৃষ্টিতে ভিজি, একজন কবির সাথে বৃষ্টিতে ভিজা সৌভাগ্যের ব্যাপার। আসুন বৃষ্টিতে ভিজি। সম্ভব না। মিলি, আমাকে একটু দোয়া করে দিত। তুই ভয়ে অস্থির হয়ে আছিস কি জন্য? তুই ভিসার জন্য দাঁড়াবি, তোকে তো পরীক্ষা দিতে হবে না। ভিসা না দিলে না দিবে, এত কিসের ভয়? মিলি, আমার একটাই ভয়, ওরা যদি আমাকে ভিসা দিয়ে দেয়, তোদের ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। কাঁদছিস কেন গাধা ছেলে? চোখ মুছ। ভাইয়াকে আমার সঙ্গে যেতে বল না মিলি, আমার একা একা যেতে ভয় লাগছে। ভাইয়া বাসায় নেই, ভোরে বের হয়ে গেছে। তুই একাই যা, সাহস বাড়াতে হবে না। আবার সালাম করছিস কেন? একবার না করলি? যা, দোয়া করে দিলাম, যা। আল্লাহ আমাকে যেন ভিসা না দেয়। আল্লাহ 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 আমাকে যেন ভিসা না দেয়। আল্লাহ 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 আমাকে যেন ভিসা না দেয়। 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 তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। মনে মনে আমি তোমাকেই খুঁজছিলাম।
দেখো তো কোন ডিজাইনটা তোমার পছন্দ? নিতুর বিয়ে ঠিক হয়েছে সে খবর পেয়েছো তো? জি না। হুট করে হয়ে গেল বৈশাখের 11 তারিখ। নিতুর বিয়েতে মত আছে? মত থাকবে না কেন, ও খুশি। হবু বরকে নিয়ে বেড়াতে বেরিয়েছে। ছেলের নাম কামাল। কামাল তো ভালোই দেখিয়েছে। কামাল তুমি কামাল কিয়া ভাই? এই নজরুলের কবিতা না, গ্রেট পোয়েট। হ্যাঁ, দেখো কোন ডিজাইনটা পছন্দ করলে না? কোনোটাই না। নিতুর বিয়ের কার্ডের ডিজাইন করবে আর্টিস্ট, বাজারে ডিজাইন দিয়ে হবে না। আচ্ছা, কোনো আর্টিস্টের সঙ্গে তোমার পরিচয় আছে? অবশ্যই আছে, পাগলা আর্টিস্ট, তবে অসাধারণ কাজ করে। আচ্ছা, তাকে দিয়ে কয়েকটা ডিজাইন করিয়ে আনতে পারবে? আরে খরচ যা লাগে আমি দেবো। খরচ লাগবে না, আমি করিয়ে আনবো। আচ্ছা, দাওয়াতের চিঠিটা বাই ল্যাঙ্গুয়েজ করলে কেমন হয়? ধরো বিয়েতে তো অনেক বিদেশি গেস্টও থাকবে। চাচা, আলাদা আলাদা কার্ড করুন, সেম ডিজাইন কিন্তু লেখা আলাদা। এসো আমরা দাওয়াতের চিঠিটা মুসাবেদা করি। সাজ্জাদকে তো আর পাচ্ছি না যে ওর সঙ্গে পরামর্শ করব। সাজ্জাদ কোথায়? জানি না কোথায়। একবার শুনলাম কোনো এক সস্তা হোটেলে উঠেছে। ওর কথা থাক। আচ্ছা, চিঠির সম্বোধন কি হবে? সুধি? না, সুধি চলবে না। বান্ধব দেবেন? বান্ধব? না, বান্ধবও ভালো লাগছে না। আরো চিন্তা করো, আরো। আপনি কি সত্যিই আমার এখানে ভাত খাইবেন? রান্না কি? আলু ভর্তা আর ভাত। গুড, ভর্তা ভাতে বাঙালি। আপনি যদি সত্যিই খান তাহলে আপনার জন্য ডিমের সালুন রান্না করি। কর। তোমার স্বামী কখন আসবে? কোনো ঠিক নাই, এমনও দিন গেছে 2-3 দিন ঘরেই আসে নাই, নানান ধান্দায় থাকে। এখন কিসে ধান্দায় আছে? চুরির ধান্দায়, ভালো চুরি করতে পারে। তাই নাকি? গ্রাম থেকে বোকা বোকা মানুষ আসে, সে বাস স্ট্যান্ডে দাঁড়াইয়া তার সঙ্গে খাতির জমায়, তারপর টেম্পু ভাড়া কইরা টেম্পুতে তুইলা দেয়। যে টেম্পুটা স্টার্ট নেয় অমনি সে ব্যাগ নিয়ে দেয় দৌড়। শুনেই তো এক্সাইটিং লাগছে। একদিন চিন্তা করে দেখা যেতে পারে। শোনেন, এইসব কাজ যত সোজা মনে হয় আসলে তত সোজা না। ধরা পড়লে পাবলিক জানে মাইরা ফেলবে। আরে এটাই তো অ্যাডভেঞ্চার। কোন আমি যাই। ওমা, আপনার ভাত খাইবেন কইলেন? এখন আর ইচ্ছে করছে না, চিন্তা করতে ইচ্ছে করছে। বোকা বোকা একজন মানুষ খুঁজে বের করে তার হাত থেকে ব্যাগ নিয়ে ঝেড়ে দৌড় দিব। কত কিসিমের মানুষ যে আছে দুনিয়ায়, এই পাগলা না আমারে কোনো বিপদে ফেলে। হ্যালো ভাই, আপনি সবুর সাহেব না টাঙ্গাইলের সবুর? যে না, আমার নাম হামিদ। টাঙ্গাইলের হামিদ? আমার বাড়ি মুন্সিগঞ্জ। ও, আপনি তাহলে মুন্সিগঞ্জের হামিদ। ভালো আছেন? জনাব, আপনার হয়তো চিনলাম না। আমি গোলাপি জাহাঙ্গীর, কালা জাহাঙ্গীরের খালাতো ভাই। আপনার ব্রিফকেসটা দেন তো।
কি জন্যে? ব্রিফকেসটা নিয়ে দৌড় দিব। 1 থেকে 3 গুণের মধ্যে আপনি ব্রিফকেসটা আমার হাতে দিয়ে হাঁটা দিবেন, পারবেন না? 1 2 আপনার বাড়ির সবাইকে শ্রেণীর মতো আমার সালাম এবং দোয়া দিবেন। টাটা। কি হচ্ছে? ব্রিফকেস ভাঙা হচ্ছে। কার ব্রিফকেস ভাঙা হচ্ছে? ব্রিফকেসটা উজবুক টাইপের একজনের কাছ থেকে আমি চিন্তাই করছি। কি বললে? চিন্তায় নেমে গেছি। সমাজের প্রতি প্রতিবাদ স্বরূপ কাজটা করা হচ্ছে। আমি ঠিক করেছি একটা প্রতিবাদী বিয়েও করব, প্রস্টিটিউট বিয়ে করব। তোমার যা ইচ্ছা করো, খুন করা বাকি থাকে কেন? একটা খুনও করো। খুন করতে হতে পারে। কণা নামের যে মেয়েটাকে আমি বিয়ে করবো বলে ঠিক করেছি, তার হাজবেন্ডকে খুন করতে হতে পারে। তুমি কি সত্যিই ব্রিফকেসটা চিন্তাই করেছো? তাই তো মনে হয়। তাই 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 করবো চিন্তাই। ডিম কি দুটোই টানছো? নেন, আরাম করে খান। রাখছো ভালো। একটা ঘটনা ঘটছে। কবি সাহেব বাসায় এসে উপস্থিত। টাকা পয়সা দিছে? টাকা চাই নাই, চাইলে নিশ্চয়ই দিত। টাকা চাই নিবা, বোকামি করবো না। বোকামি ছেলে আমার একদম পছন্দ না। কবি সাহেব আমারে বিয়া করতে চায়। আজ এই কথা বলতে আসছিল? আজ বলে নাই, আগে বলছিল। তুমি কি জবাব দিলা? বলছি রাজি আছি। দাও দাও। বিয়ের কার্ডের ডিজাইন করতে হবে। হ্যাঁ, আপনি 3-4টা ডিজাইন করেন, আমরা একটা পছন্দ করব। বিয়ে কে করছে? তুমি? না, সাজ্জাদের ছোট বোন নিতুর বিয়ে। 3টা পারবো না, একটা করব। একটাই করে দিন। তোমার সামনে করে দিই? দিন, তাহলে তো খুবই ভালো হয়।
যাই। আপনার মাথাটা তো পুরোপুরি গেছে। হ্যাঁ গেছে। চলুন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। চলো। সবার ব্যস্ততা দেখেছো? মানুষের ব্যস্ততা দেখলে আমার খুব ভালো লাগে। জীব জগতের সবার ব্যস্ততা আছে, শুধু বৃক্ষের ব্যস্ততা নেই। তা আপনার কি বৃক্ষ হতে ইচ্ছা করে? না না, আমার দৌড় দিয়ে হতে ইচ্ছা করে। এই মুহূর্তে ইচ্ছা করছে দৌড় দিতে, আর থামবো না। কিন্তু একটা সমস্যা, আমার পায়ে একটু ব্যথা আছে। ঠিক আছে, দৌড় দিই। হ্যাঁ, রেডি, 1 2 3। বলো, চুপ করে আছো কেন? বলো। রেডি 1 2 3। আবার রেডি 1 2 3। আমার খুব মন খারাপ লাগছিল, এই জন্য আপনার কাছে এসেছি। আমার কাটা পা দেখে মন ভালো হবে এই জন্য? বসেন। চা দিতে বলবো? বলুন। দুপুর 2টা বাজে, চা না খেয়ে আমার সাথে খাবার খান। নিতু খুব ভালো রান্না করে। নিতু? নিতু কে? নিতু আমার স্ত্রীর ডাক নাম। নিতু নাম শুনে চমকে উঠলেন কেন? থাক, বলতে হবে না। এই, আমাদের খাবার দিতে বলো। আমার স্ত্রীর মতো রূপবতী মহিলা বাংলাদেশে নেই। এই কথা বললে বিশ্বাস করবেন? করব না কেন? অনেকেই করে না। মানুষ সন্দেহপ্রবণ, চট করে কোনো কথা বিশ্বাস করতে চায় না। হাত ধুয়ে আসেন, এখনই খাবার দিবে। আপনার পা কাটা গেল কিভাবে? আমার পা কিভাবে কাটা গেল তার চাইতে অনেক ইন্টারেস্টিং গল্প হলো নিতুর সাথে আমার কিভাবে বিয়ে হলো। আপনাকে আরেকদিন গল্পটা বলবো। কোথায় ছিলি সারাদিন? আমি চিন্তায় অস্থির। পার্কে বসেছিলাম। এমবেসিতে যাস নাই? গিয়েছিলাম, ওরা আমাকে ভিসা দিয়ে দিয়েছে। এখন আমি কি করব?